কানাইলাল আগরওয়াল, যিনি ইসলামপুর বিধানসভার প্রার্থী। এবার কিন্তু জিততে হবে, এই যাবে দেখবে কিন্তু, খেয়াল থেকে যেন। দাদা বলছিলাম দিদিতে আসলেন, এসে আপনাদেরকে নির্দেশ কি দিলেন? না, কিভাবে মানে এবারে বিধানসভাটা কিভাবে আপনারা লড়বেন, কি নির্দেশ দিলেন? দেখেন, উনি তো আজ থেকে আমাকে জানেন না। 1998 থেকে ওনার সঙ্গে আমাদের রিশতা আছে, একটা সম্পর্ক আছে। যেহেতু উনি জানেন কি আমি একটা সাংগঠনিক ছেলে, আজ পর্যন্ত আছে। তৃতীয়বার আমাদের জেলা পরিষদ আছে, আবার একটা দায়িত্বতে আছি জেলাতে। তো উনি জানেন কি জাভেদের ভিতরে কি আছে। আর সাংগঠনিক ছেলে, আমি কোনোদিন কোনো লোভ নিয়ে বা কোনো পোস্ট নিয়ে বা পদ নিয়ে আমি কোনোদিন কারো কাছে যাই না। নিজে নিজে আমি পেয়েছি, লড়াই করে আমি জিতে এসেছি সব সময়। কিন্তু আজকে যে উনি দায়িত্ব দিলেন, নাম ধরে দায়িত্ব দিচ্ছেন, তো আমি এইটাই ওনাকে কথা বললাম কি দিদি শুধু একটা সিট নাই, আমার টার্গেট 9টা সিট আছে। কি মনে হচ্ছে এবার 9টা সিটে কি 9টাই জিতবো, ইতিহাস তৈরি করব। জাভেদ আখতার বলল। দেখেন, এসআইয়ের নিয়ে যেভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি সরকার, ওদের ধারণাটা ভুল। আজকে দেখেন আপনি কত চক্রান্ত চালালো, কিন্তু কোনো জায়গা না আপনার রোহিঙ্গা পালো না বাংলাদেশি পাচ্ছে। এসআইয়ের ভিতরে যতগুলো ডিলিটে আছে ওটাও যদি ওরা বাদ দিয়ে দেয়, তারপরেও আমরা সব জায়গায় জিতে আসবো, পারবো কিছু পড়বে না। কিভাবে দেখছেন আর কতটা লড়াই হবে এবার? দেখেন, লড়াই এবার সরল হয়ে গেছে। আগে চিন্তাতে ছিলাম যে কী হবে না হবে, কিন্তু এসআইয়ের ভিতরে দেখেছি কি না আমরা পজিটিভ থেকে যাচ্ছি। যতগুলো আমাদের দরকার মেজরিটি ভোট আমাদের সেফ আছে, আমরা জিতবই। আর দ্বিতীয় কথা হলো যে দিদি যেভাবে পরিষেবা প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন, মহিলা থেকে নিয়ে যুব সমাজ থেকে নিয়ে বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে যতগুলো প্রকল্প আছে, এই যে পরিষেবাটা উনি দিল বাড়ি বাড়ি, সেই জিনিসটা আমাদের জন্য অনেক সরল করে দিচ্ছেন মানুষকে বোঝানোর জন্য। ঠিক আছে, তোমায় বলে দিলাম। গোলাম রাব্বানী বোয়ালপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী, মিনাজুল আরফিন আজাদ চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, গৌতম পাল করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সত্যজিৎ বর্মন হেমদাবাদের প্রার্থী, নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী, মোশাররফ হোসেন ইটাহার বিধানসভার প্রার্থী সমর্থন দেবেন। তাই বলে যতই করে হামলা, জিতবে কিন্তু বাংলা। হাতে নাতে গ্রেপ্তার করেছে আজকে সকালবেলায়, সিআইডি করেছে।